এই শিক্ষক মশাইরা একটি জীবনের 4 ভাগের 1 ভাগ তৈরি করতে পারেন। গোটা ছাত্র জীবনে ছাত্র যা যা শেখে তার 1 ভাগের দায় এই শিক্ষক সম্প্রদায়ের। বাকি 3 ভাগ পরবর্তী কোনো সময়ে আপনাদের সামনে অন্যভাবে আনার ইচ্ছে রইল। এই বিদ্যালয়ে আপনারা বারে বারে যদি আসেন আমরা সমৃদ্ধ হব। বিশ্বাস করুন, শিক্ষকতা আর চাকরির যে পার্থক্য কোনো একদিন আপনাকে সেটা বুঝতেই হবে, যেটা মাননীয় সিরাজউদ্দিন সাহেব চোখের জল আজকে প্রমাণ করেছে। বিদায়ের এই মানপত্র নেওয়া, এটা সহ্য করা এত সহজ কাজ নয়। প্রতিদিন আমার হাতে 266খানা চারা গাছ বড় হচ্ছে, আমার কাজ কেউ দেখতে পাবে না। আমি একজনই মাটি এখান থেকে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিলে যেমন দেখা যাবে, আমি প্রতিদিন গেট খুলে ঘরে ঢুকবো, ঘর থেকে বেরিয়ে যাব, কেউ বুঝতে পারবে না যে কি কাজটা হলো। বিশ্বাস করুন, আপনারা প্রত্যেকেই সেই কাজে ব্রতী। গেট দিয়ে ঘরে ঢোকার পরে গেট থেকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সারাদিনে কমপক্ষে 50 কুইন্টাল কাজ আমার দ্বারাই সম্পাদিত হয়েছে। আপনারা বিশ্বাস করুন আর না করুন, জীবনের সেই 60 বছরের শেষ দিনে আপনি বুঝতেই পারবেন কত বড় কাজ আপনি সম্পাদন করলে বিদায় নিলেন। আর এইখানেই রবি ঠাকুর বলেছেন, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বলে। এই ফুল বলে প্রত্যেক দিন যে ফুল ফোটে, সে ফুল ফোটানোর দায় আপনার। আপনি নেবেন কি নেবেন না তাও আপনার উপরেই নির্ভর করছে। যদি ওই ফুল ফোটানোর দায় নেন, আপনার লাভ কি হবে আমি জানি না, কিন্তু ক্ষতি কিছু হবে না। মাননীয় আচার্যগণ, আমার অভিভাবক, মাননীয় অপর বিদ্যালয়ের পরিদর্শক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষিকা মাননীয়া সুমিতা কর, মাননীয় নবকুমার কর মহাশয় আছেন, আমার কনভেনার আছেন, আপনারা আছেন। আপনাদের সকলকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে এই আপন আলয়ে আপনাদের উপস্থিতিকে সম্বল করে আগামী সময়টুকু চলব, এই কথা বলে আজকের মতো আমরা সবাই একসাথে ঘরে ফিরব। বাইরে যদি একটু দাঁড়ান, আপনাদের সমস্ত কটা মুখ যদি একটা ট্রেনে রাখা যায়, 1 মিনিট বাড়তি সময়। আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। সবাই খুব খুব ভালো থাকবেন। আবারও দেখা হবে এরকম কোনো এক সন্ধ্যায়, কোনো এক বিকেলে, কোনো এক সভা করে। ততক্ষণ বিরতি।